গরিব সাহাবীর জন্য ধনী সাহাবী ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান আমাকে তুমি 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 200 400 দিরহাম আমার নবী হাতের মধ্যে নিয়ে বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আনো। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করতে নিয়ে বাজার সম্পূর্ণ শেষ হয়ে গেছে প্রায়। এমন সময় একজন সাহাবী এসে বলছে, সাদ তুমি কি জানো জিহাদের ডাক চলে এসেছে, বিয়ে করবে না জিহাদে যাবে? সাহাবী কিছুক্ষণ চক্ষুটা নিচের দিকে রেখে মনে মনে চিন্তা করলেন, কি করব, কি করা যায়, জিহাদ আগে না বিয়ে আগে? এবার মনে মনে চিন্তা করছেন, বিয়ের পিড়িতে বারবার পর বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক আমার কানে আর জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি ওই টাকা দিয়া একটা ঘোড়া একটা তরবারি কিনলেন। নবীর চক্ষু আড়াল করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়া সাদ শাহাদত বরণ করলেন। শহীদ যখন হয়ে গেলেন, হাত কাটা, পা কাটা, গলা কাটা, দেহ লাশ হয়ে পড়ে আছে। নবীর কানে সংবাদ গেল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, সাদ তো দুনিয়াতে বেঁচে নেই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। চেহারার দিকে তাকায়া কান্নায় ভেঙ্গে পড়েন একবার, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন, আবার হাসেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন আচরণ কখনো লক্ষ্য করিনি আপনার মুখ থেকে, আপনি এমনটা করছেন কোন, হাসেন কান্দের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা কান্দে এই জন্য, আমার সাহাবী দুনিয়ার জিন্দেগিতে একটা স্ত্রী হিসেবে একটা নারীকে গ্রহণ করতে পারলো না, এই জন্য আমি কান্দি। সব ব্যবস্থা হয়ে গেল কিন্তু পারলো না। কিন্তু আর হাসতেছে আমি এই জন্য, আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে পেতেছি আমার সাদের জন্য জান্নাতের হুর আর গেলমানরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করে বলছেন, সাহাবীরা রে, আমার সাদ যে বাজার করেছিল, যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এবার বলা হলো, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে হাজির করা হলো। বলছেন, হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো রে, তোর স্বামী হয়ে যেত, তুই বড় ভাগ্যবতী হয়ে যেতি। কিন্তু আজকে সে শাহাদত বরণ করেছে। সে যে বাজার করেছে, সেই বাজার করা ঘোড়াটা আর এই তরবারিটা তার স্মৃতিস্বরূপ আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই মহিলা সাহাবী এই হাদিয়ার স্বরূপ এটা গ্রহণ করলেন, বাড়ির দিকে রওনা করলেন। আমার মা, এই সমস্ত সিরাত থেকে অনেকগুলো শেখার কিছু আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আজান যখন হয়ে যাবে, সকল কাজ ফেলে দিয়া বাড়ির কোনায় দাঁড়ায় যাবেন নামাজে। আল্লাহ পাক পুরুষের জামাতে নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার কারণ 4টা। কয়টা? শেষ করে দিই আজকে। না আর কতক্ষণ চালাই বলেন তো? আর কিছু না, আর কিছু আলোচনা চলুক, আলোচনা চলুক। বলেন চলুক। হুজুর মরুক, হুজুরও বাঁচুক, হুজুরও বাঁচার দরকার আছে। জি বলি আলহামদুলিল্লাহ। আমি এরকম শ্রোতা খুব কম পাই না তা না, পাই, কিন্তু একটা লোক নড়ে না, একজন মানুষ ওঠে না। আমি মনে হয় টাঙ্গাইলে এটাই প্রথম আমার। আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলে বহু মাহফিল করি। কিছু কিছু শ্রোতা আছে হলো টাকি মাছের মতো। টাকি মাছ বুঝেন? টাকি মাছ যদি নিয়ে যদি দাড়ি পাল্লাই তোলে, মাপতে মাপতে হাফ কেজি নাই, ঠিক কিনা? 1 কেজি মাপবেন, হাফ কেজি নাই। তো কিছু কিছু শ্রোতা আছে টাকি মাছের মতো, ওঠে বসে, ওঠে বসে, ওঠে বসে। কিন্তু এলাকার শ্রোতাগুলো খুব ভদ্র। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আয়াতটা অন্তত জমাতে বলা দরকার। 4টা কারণে বান্দা জাহান্নামে যাবে। কয়টা কারণে? 4টা কারণে। 1 নাম্বার হলো কি না পড়া, নামাজ না পড়া। বলেন কি না পড়া। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে মজা পাওয়ার দরকার আছে না নাই? যে নামাজে মজা পায় না, বিরক্ত লাগে, ওর নামাজ হয় না। নামাজ একটা মজা নিয়ে পড়তে হবে, তৃপ্তি নিয়ে পড়তে হবে। আমি দাঁড়াচ্ছি, আমি কার মেহমান? আল্লাহর মেহমান। সময় নেব আমি, প্রত্যেকটা রাকাতে অন্তত 5টা মিনিট সময় নেব। সুন্দর করে পড়বো নামাজ, দেখবেন যে আমার আল্লাহ সামনে হাজির হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এমন নামাজি সাহাবীরাও ছিলেন। সীমান্ত পাহারা দিচ্ছেন এক সাহাবী আরেকজন সাহাবীকে নিয়ে। গভীর রাত, একজন সাহাবী বলতেছে, ভাই আমার চোখে একটু ঘুম, তুমি পাহারা দাও, আমি একটু ঘুমাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু
আব্বাস তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় পাহারা দিচ্ছেন, শত্রু গতিবিধি লক্ষ্য করছেন, সীমান্ত পাহাড়। হঠাৎ করে ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, অজু করে নামাজটা পড়ি, তাও তাহাজ্জুদ তো আদায় হবে। অজু করে তিনি নামাজে দাঁড়ায় গেছেন, অনেক লম্বা কেরাত ধরেছেন। দূর থেকে শত্রু ভাবতেছে এটি কি মানুষ নাকি, নড়েও না সড়েও না, মানুষের মতো মনে হয়। হঠাৎ করে চেক করার জন্য এটা তীর মেরে দিয়েছে তাকে বরাবর লক্ষ্য করে। সেই তীরটা সোজা এসে ডান পায়ে ঢুকেছে। ডান পায়ে ঢোকার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করছিলেন, লক্ষ্য করলেন শত্রু তাকে আক্রমণ করে বসেছে, নামাজ তিনি ছাড়লেন না। ওই অবস্থায় রুকুর মধ্যে চলে গেলেন, সেজদা করলেন, সেজদা করে আবার তিনি দাঁড়ায় গেলেন। আবার শত্রুর পক্ষ থেকে আরেকটা তীর বাম পায়ে লেগে গেল, নামাজ ছাড়তেছেন না। কিন্তু ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করেছে। সেই সময় তিনি কোনো কথা বললেন না, রুকু করলেন, সেজদা দিলেন, নামাজটা সালাম ফিরে শেষ করে বলছেন, ভাই আম্মার, আমি তো টের পেয়েছি শত্রু আমাকে আক্রমণ করে বসেছে, আমি এটা প্রথমেই টের পেয়েছি, কিন্তু নামাজটা আমাকে সারার ইচ্ছা হচ্ছিল না। কেন, কি হয়েছে আব্বাদ বলো। নামাজের মধ্যে যখন আমি কেরাত পড়ছিলাম এত মজা পাচ্ছিলাম, দুইটা তীর দুইটা পায়ে কেন, কলিজা যদি ভেদ করে যেত, মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। এটাই হলো নামাজের প্রাণ। এই নামাজি কখনো জাহান্নামে যাবে না, এই নামাজি কখনো আল্লাহর সামনে গিয়ে অপমানিত হবে না।